এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন 28 নম্বর পারা 555 নম্বর পৃষ্ঠা সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা আয়াত নম্বর 10 وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, দেখুন কত চমৎকার একটা একটা করে আয়াতগুলো ফিটিং করেছেন। প্রথমে বললেন তোমাদের টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি ছেলে আর মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে না সরিয়ে রাখে, গাফিল উদাসীন পথভ্রষ্ট না করে দেয়। এরপরে আল্লাহ বলছেন ওয়া আনফিকু মানে আরো, এবং অনেক কিছু বলা যায়। আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আল্লাহ বলছেন তোমাদেরকে যে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছি, জমি জমা সোনা চাঁদি হীরা মানিক্য রূপা আরো কিছু দিয়েছি, এই থেকে তোমরা কি করো, মৃত্যু আসার আগে আগে ব্যয় করো, দান এবং সাদাকা করো। সুবহানাল্লাহ, মৃত্যু আসার আগে আগে। কেন না? তো তোমরা বলবে যখন মৃত্যুর ফেরেশতা তোমাদের কাছাকাছি চলে আসবে তখন কি বলবে? ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আল্লাহ, মৃত্যুর ফেরেশতারা এত ভয়ঙ্কর রূপ হবে দেখেই বলবে আপনি আমার জীবনের সময়সীমাটা একটু বাড়িয়ে দেন না। আপনি রিচার্জ করেছেন 28 দিনের, সিম কোম্পানিগুলো এখন 28 দিনের রিচার্জ দেয়। এখন আবার রিচার্জ যখনই শেষ হয়ে গেল সাথে সাথেই ইনকামিং আউটগোয়িং ফোন আসবে নাও যাবে নাও, এইগুলো প্রসেসিং চালু করেছে কোম্পানি। এখন কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিয়েছে, বলছে দাদা আপনি রিচার্জ করুন, আপনার ইনকামিং আউটগোয়িং দুটোই কল বন্ধ হয়ে যাবে, ফোন আসা যাওয়া সব বন্ধ। আচ্ছা, আপনি তাকে বারবার রিকোয়েস্ট করছেন একটু সময় বাড়িয়ে দেন, সময় বাড়িয়ে দেন, কিন্তু আপনি রিচার্জ করেছেন কদিনের? 28 দিনের। আপনাকে 30 দিন দেবে ভ্যালিডিটি, কোম্পানি দেবে না। কোম্পানি মানুষ হয়ে যদি না দেয়, যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আপনার জীবনের সময়সীমা এত, আপনার ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই আপনি যদি এই আমল না করেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখে মানুষ ভয় ভীতু হয়ে বলবে কি? ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। মৃত্যুর ফেরেশতা কাছে এলেই সে বলবে হে আল্লাহ, আপনি আমার জীবনের সময়সীমা একটু বাড়িয়ে দিলেন না কেন? আমি যা আছে মানে পৃথিবীতে যা অর্জন করেছে তার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব দান সাদাকা করে দিতাম। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আমলে সলে কোনো পাপ করতাম না, কোনো খারাপ কাজ করতাম না, আমি একবারে ফেরেশতার মতো হয়ে যেতাম, চাষারি ভাষায় যেটাকে বলে। তাহলে মৃত্যুর ফেরেশতা দেখেই যদি এ কথা মানুষ বলতে থাকে, তাহলে বলেন মৃত্যুর পর কি বলবে? মৃত্যুর পর কি বলবে? তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি আয়াত নম্বর 11-তে বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায়, ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার সময় যখন নির্ধারিত হয়ে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যখন নির্ধারিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি কাউকে অবকাশ দিবেন না, সময় সুযোগ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। কিছু মানুষকে যদি আল্লাহ সারা জীবন সময় দিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত, এরা পরিবর্তন হবে না, আল্লাহ খবর রাখেন। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখে বলছে আমি ভালো হয়ে যাব, কিন্তু এরা ভালো হবে না। এরাকে গোদা বাংলা ভাষায় বলে কুত্তার লেজের মতো,
ঘি দিয়ে যতই মলেন সোজা হবে না। আর এই রকমই কিছু নারী পুরুষ আছে যারা দাবি করে মুসলিম, কিন্তু কুত্তার লেজের মতো, ওকে বেঁধে রাখেন, টেনে রাখেন, ঘি দিয়ে মলেন, সোজা হবে না। এই যদি চরিত্র, এই যদি বৈশিষ্ট্য হয়, তাহলে কি হবে কবরের জীবনে, কত ভয়ঙ্কর পরিস্থিতি পরিবেশ হবে। আপনাকে আরেকটু দেখাই, আপনার দুনিয়ার প্রতি লোভ, আপনার দুনিয়ার প্রতি মায়া কত, আর ধর্মের প্রতি ঘৃণা কত, এটা দেখাই। আপনার বাড়িতে মাস্টার এসেছে, আপনার ছেলেকে পড়াশোনা করাই, তো আপনার ছেলেটা A+ পেয়েছে, A গ্রেড। রুমাল আছে দাও তো। তো আপনার ছেলেটা নিচের পকেটে A গ্রেড পেয়েছে, A+, রুমাল রুমাল। তো A+ গ্রেড পেয়েছে, এর জন্য আপনার স্বামী কি বললো, আপনার হাজব্যান্ড, যে অমুকের মা, আমার ছেলেটা এত রেজাল্ট করলো, এত সুন্দর রেজাল্ট করলো, তো আপনি এক কাজ করুন, আমরা ওই মাস্টারটাকে, আমার ছেলেকে এত ভালোভাবে পড়িয়েছে, টিউশনি দিয়েছে, তো তার জন্য একজন মেহমানদারি আপ্যায়ন করে দিই। আপনি শিক্ষককে মেহমানদারি ইনভাইট করলেন, আমন্ত্রণ জানালেন, নিমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন, সে এলো আপনার বাসায়, খুব খাতির সম্মান, স্যার এখানে বসুন, এখানে বসুন, একটু পাখা ঘুরিয়ে দিই, মানে আপনার ছেলেটা A গ্রেড পেয়েছে এই জন্য। শেষে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে খাইয়ে দাইয়ে এবার তাকে বিদায় করছেন। বিদায় দেওয়ার সময় হাতে একটা টাকা দিচ্ছেন, একটা লুঙ্গি দিচ্ছেন, একটা ভালো স্যুট শেরওয়ানি দিচ্ছেন। মাস্টার খুশি হয়ে বলছে, আমি তো পড়াইনি বেটাকে নকল করার কৌশলগুলো জানিয়েছি, তো দেখুন আপনার বেটাকে সে চোর বানালো, কিন্তু আপনি তাকে কত মেহমানদারি খাতির সম্মান করালেন। কত দেখবেন এইরকম প্রাইভেট টিচারকে। আর একটু আপনাকে দেখাই, আপনার ছেলেটা বড় হয়ে গেছে, দিন ধর্ম এখন বক্তব্য ইউটিউব ফেসবুকে শুনেছে, তার মন চাইছে আমি কোরআনটা পড়তে শিখবো, একটা মৌলভী সাহেব ফিটিং করে সে কোরআনটা পড়তে শিখছে। এইরকম অবস্থায় সে কোরআনটা পড়ার চেষ্টা করছে, মৌলভী সাহেব বলেছে বেশি নয়, মাসে 500 টাকা দিও। আপনি তখন ফট করে বলছেন, মৌলভীরকে খালি পরের বাড়ির চাটাই অভ্যাস, 500 টাকা ছাড়াও পড়াতে পারবে না, এতগুলো ছাত্র পড়াই, অমুক তুমুক হ্যান ত্যান, কাজ কাম নেই, কত রকমের 12 রকমের ক্যাসেট বাজিয়ে আপনি এইরকম করে। এবার আপনার ছেলেটা যেদিন কোরআন ধরেছে, আপনার ছেলেটার মনে একটা আনন্দ যে আমি কোরআন শিখে গেছি, সে বলছে আব্বু আম্মু আমি মৌলভী সাহেবকে পাঞ্জাবি দেবো, মৌলভী সাহেবকে একটা পায়জামা দেবো। হেট খেপা, 200 টাকা হাতে ধরিয়ে দে। একটাই মানুষ, দেখুন নীতিটা কি আপনার। যেই মৌলভী সাহেব ছাড়া আপনার জানাজা হয় না, মাস্টারকে দিয়ে জানাজা পড়াতে পারলেন না, সেই মৌলভী সাহেবের এই সম্মান। বিয়ে পড়ানোর জন্য মৌলভী সাহেবকে ডাকলেন, যদিও বিয়ে আমি এখন পর্যন্ত একটাও পড়াইনি, আমি একটাও বিয়ে পড়াইনি, মানে বর্তমানে বিয়েগুলো শরীয়ত অনুপাতে হয় না, এই জন্য আমি বিয়ে পড়াতে যাই না। এবার বিয়ে পড়ানোর টাকা চাওয়াও যায় না, তো এবার যখন বিয়ে পড়ালো, মৌলভী সাহেব মনে মনে বলছে যে কম করে তো 500 টাকা দিবে। তখন মৌলভী সাহেব কত দিব? তো দেন না, যে আল্লাহর রাস্তায় যা দিবেন। ভক করে 100 টাকা নোটটাকে বেরিয়েছে পকেট থেকে, বলছে 50 টাকাটা কোথায় আছে? তো এই হচ্ছে আপনি একই লোক, এই দুই নীতি কেন? কোরআন এবং হাদিসের জ্ঞান নেই জন্য। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকছেন, সম্ভবত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীকে বলছেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? তিনি বললেন, আল্লাহ রাসূল একটা রুটি আছে। এ কথা বলতেই একটা মিসকিন, একটা ফকির সওয়ালি বলছে, কিছু খাবার থাকলে দিয়েন গো। আল্লাহ রাসূল বলছেন, রুটিটা তাকে দিয়ে দাও, আমি সিয়াম থেকে গেলাম। সুবহানাল্লাহ, আপনার বাড়িতে খাবার ভর্তি,
আপনার বাড়িতে চাল ভর্তি, ডাল ভর্তি, টাকা ভর্তি, সব কিছু রেডি আছে। একটা মিসকিন যদি বলে দুপুরে খাবার খাবো, এখন তো মুখে ফুটে কেউ বলে না। কোনোদিন কাউকে জিজ্ঞেসও করলেন না খাবার খেয়েছেন? কেন এটা বলুন তো? আল্লাহর নবীর থেকে সম্মানিত পৃথিবীতে কোনো ব্যক্তি এসেছিল, আজ এসেছেন, আসবে ভবিষ্যতে না। যেই নবীর ব্যাপারে বড় বড় বৈজ্ঞানিক বলেছে তার মতো মহামানব পৃথিবীতে আর একটিও নেই। আপনি তো 3 টাকার 3 ক্লাস পড়া মানুষ, বড় বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, দার্শনিক, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই মন্তব্য করেছে। আর একটা মজার কথা শোনাই। মহাত্মা গান্ধীকে চিনেন না? টাকাতে যে ওই নাড়া লোকটার ছবি দেওয়া থাকে, চশমা পরা গান্ধী। এই মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন, अगर देश में शांति लाना चाहते हैं तो उमर की जैसा जो कानून है वो लाना पड़ेगा। এর বাংলা অর্থ হলো, দেশে যদি শান্তি প্রতিষ্ঠায় কোনো আইন প্রয়োজন হয় তাহলে উমারে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা, যেই রাস্তা দিয়ে উমার হাঁটলে শয়তান ভয়ে হাঁটতো না। সুবহানাল্লাহ। এই উমার যে আইন নিয়ে এসেছিল, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, এই উমারের আইনটা নিয়ে এলে পৃথিবীতে দেশে শান্তি থাকবে। একজন অমুসলিম হিন্দু হয়েও এ কথা বুঝতে পেরেছেন। তো উমার কার আদর্শে আদর্শিত ছিলেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত ছিলেন। তো সেই উমারের আদর্শ আমার আপনার মধ্যে আছে না। কি অর্জন করলাম? বাসি ভাতের পানিরও মূল্য আছে, কিন্তু আমার আপনার মতো নামধারী মুসলমানের কোনো মূল্য নেই। আমরা স্রোতের পানে বয়ে চলি। কত দুনিয়ার মজা। যখন করোনা ভাইরাস আসলো, গল্পের মাধ্যমে জ্ঞান দিচ্ছি আজকে, মানে বহিটে গেছে, অনেকেই বিগড়ে গেছে, মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে বলে বিষয় থেকে এইভাবে আলোচনা করছি। করোনা ভাইরাস যখন আসলো, মনে হচ্ছে মেয়ে ছেলেগুলো বুবু জান পাক্কা সাচ্চা ইমানদার নামাজি হয়ে গেল, পর্দাশীল হয়ে গেল, শুধু আল্লাহ আল্লাহ করে। বাড়ি থেকে বের হলে পুলিশে তাড়ে, মায়ের বাড়ি যায় পুলিশে ডান্ডা মারে, শ্বশুর বাড়ি যায় পুলিশে ডান্ডা মারে, মসজিদে নামাজ পড়তে যায় পুলিশে ডান্ডা মারে, ঘুরে ফিরে বাড়ি। লকডাউন। এই লকডাউনের ফলে একটা নারী পুরুষের পিন্ডি চটকে গেছিল, ঘুম হারাম হয়ে গেছিল, টেনশন দুশ্চিন্তায় ভুক্তভোগী হয়ে গেছিল। শুধু আল্লাহ কি গজব দিলা আল্লাহ, এত বড় গজব, করোনা ভাইরাস, এত লোক মারা যাচ্ছে, জানাজা হয় না, গোসল হয় না, দাফন হয় না, বড় বড় অসুখ হয়েছে, হাসপাতালে ভর্তিও হয় না। বলছে হাসপাতালে নিয়ে এস না, মরবো তো বাড়িতেই মরবো, কম করে বাড়ির লোককে দেখতে পাবে, হাসপাতালে মরলে ছুবে না, কোনটা ড্রেনে নদীতে ভাসিয়ে দিবে। কি ঘটেনি ঘটনা? সেই করোনা ভাইরাস আবার আল্লাহ দিতে পারেন না? জি অবশ্যই পারেন। সে আল্লাহ এখনো আছেন, তিনি সারা জীবন থাকবেন। যার ঘুমানো লাগে না, যার অলসতা নেই, যার কষ্ট লাগে না, যিনি স্রষ্টা, বিশ্ব নিয়ন্ত্রক, পরিচালক, সে আল্লাহ তো আমার এবং আপনার দৌড় দেখছেন, আমার এবং আপনার ক্ষমতা দেখছেন। কতটুকু ক্ষমতা দেখতে পান না? একটা ছেলে ছাদের উকি মারছিল, দোতলা থেকে পড়ে গেছে, কিচ্ছুই হয়নি। আল্লাহু আকবার। কে বাঁচিয়েছে তাকে? বলুন, কে বাঁচিয়েছে? আপনি, আপনার স্বামী, আপনার বৈজ্ঞানিক, আপনার ডাক্তার, আপনার বাপ? না,
আল্লাহ বাঁচিয়েছেন ফেরেশতার মাধ্যম দিয়ে। বলবেন না সুবহানাল্লাহ? আপনার গ্রামে একটা লোক খুব আস্তে আস্তে হাঁটে, পায়ে ঠ্যাস লেগে পড়ে গেল, ওখানেই দম শেষ। কার অর্ডারে মৃত্যু হলো? আল্লাহর অর্ডারে। তো যে আল্লাহ এত সূক্ষ্মভাবে মারতে পারেন, যে আল্লাহ এত সূক্ষ্মভাবে বাঁচাতে পারেন, সেই আল্লাহ আমাকে এবং আপনাকে মারতে পারেন না? আমার এবং আপনার দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করে নিতে পারেন না? আজকেই আমাকে এবং আপনাকে মৃত বলে ঘোষণা করার কি তার ক্ষমতা নেই? অবশ্যই আছে। আল্লাহর পাওয়ারকে আল্লাহর পাওয়ার হিসেবে আমরা কবে দেখব? সম্মানিত উপস্থিতি মা এবং বোন, তো বলছিলাম মানুষ মৃত্যুর পরে কবরে গিয়ে বলবে, আমাকে কিছু সময়ের অবকাশ দিন, পৃথিবীতে আমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে বলবো তারা যেন পাপ না করে, তারা যেন নামাজ না ছাড়ে, তারা যেন বেপরোয়াভাবে না চলে, তারা যেন টাকা পয়সা গুনে না রাখে, সব যেন দিনের পথে আল্লাহর পথে সব যেন ব্যয় করে দেয়। কিন্তু সেখানে বলে কি কোনো লাভ হবে? আপনার ছেলেটা সময় বের করতে বলেন, বাপু নামাজটা পড়ো, নামাজটা পড়ো। বাপ মা যদি এই প্রেসার দেয়, একদিন না একদিন ছেলে মেয়ে নামাজি হবে। বাপ মাই নামাজ পড়ে না, ছেলে মেয়ে কি করে নামাজি হবে? এই জীবনটা কয়দিনের জীবন? জীবনটাই বাঁচবো কয়দিন? পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা যারা এসেছি, তার নবুয়ত হওয়ার পরে সবাই আমরা তার উম্মত। পৃথিবীতে মাত্র কয়েকদিন বাঁচব, গণনা করে দেখেন। আমার এবং আপনার জ্ঞান আসতে প্রায় 7 থেকে 8 বছর, একটা মোটামুটি জ্ঞান আসতে, ভালো মন্দ বিচার বুদ্ধি এইগুলো আসতে প্রায় 14-15 বছর। 14-15 বছর মানে 0 থেকে 14 বছর ধরেন, এটা বেকার। এবার 14-15 থেকে প্রায় 30 পর্যন্ত এটা যৌবনের সুড়সুড়িতে মানুষের চলে যায়। বেটা ছেলে বেটি ছেলের জন্য, বেটি ছেলে বেটা ছেলের জন্য, কাজ কামে মন লাগে না। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এই জিনিসের জন্য মানুষ ছোটাছুটি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। এক পর্যায়ে বৈবাহিক কেউ বিবাহে বন্ধনে আবদ্ধ হয়, কেউ লুচ্চামি করে জীবন কাটিয়ে দেয়। তারপর কেউ ছেলে মেয়ের মা হয়, কেউ ছেলে মেয়ের বাপ হয়। এক পর্যায়ে গিয়ে তার দুনিয়ার স্বাদ বাড়তে থাকে, আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি হতে থাকে। সেইখানে যখন বয়স 40 হয়ে গেল, দেখবেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, লো হয়ে যায়, মাথা ঘুরে। বয়স যখন 40-50 হয়ে গেল, চোখে কম দেখে, কানে কম শুনে, চামড়াগুলো জড়সড়ো, চুলগুলো সাদা সাদা হয়ে গেল। তাহলে জীবনটা হচ্ছে 14-15 থেকে নিয়ে 30 পর্যন্ত। তো কয় বছর? 15 বছর। 15 বছরকে যদি 365 দিয়ে গুণ করেন, 365 গুণিত 15, তাহলে প্রায় 5475 দিন। মাত্র 5475 দিন। কদিন বাঁচলাম? তারপরে যদি 50-এর পরে জীবন আপনি পান, সময় পান, কেউ ঠিক মতো খায় না, বিছানে পড়েই থাকে, পেচাব পায়খানা সব বিছানায় করে, চোখে দেখতে পাই না, চশমাটা পড়ে গেলে উঠানোর শক্তি থাকে না। তাহলে কিসের জীবন গো? কার পিছনে আমি আপনি ছুটছি বলেন তো? এইটুক এত ভেঙে খুলে খুলে বলে যদি জ্ঞান না ঘুরে, মা আমার, বোন আমার, কিচ্ছু বলার নেই। বুঝতে হবে যে আমাদের অন্তরটাকে পাথরের মতো শক্ত করে নিয়েছি আমরা জাহান্নামের লোকড়ি হব। যদি অন্তরটা গলে, একটু নরম হয়, কথাগুলো শুনে যদি ফিরে আসার ইচ্ছা জাগে, তাহলে আল্লাহকে কম করে বলবো যে আল্লাহ কবুল করে নিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
আমার উম্মতের বয়সের সীমা 60 থেকে 70 পর্যন্ত। তাদের মাঝে খুবই কম সংখ্যক আছে যারা 60 এবং 70 বছরের বেশি বাঁচবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি তিনি বর্ণনা করেছেন। মিশকাতুল মাসাবি গ্রন্থের অধ্যায় পর্ব নম্বর 26 মন গলানো উপদেশ, এই অধ্যায়ের হাদিস নাম্বার 5279, হাদিসের মান হাসান সহি। সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 2331, সুনানে ইবনু মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 4236। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে বা যারাই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি হবে, মানুষ হবে, সে হতে পারে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো রঙের, যে কোনো জাতের, যে কোনো রাষ্ট্রের বা দেশের, তারা পৃথিবীতে বেঁচে থাকবে মাত্র 60 থেকে 70 বছর, মানে 60 থেকে 70। ব্যতিক্রম হাতে গোনা কয়েকজন মানুষ এর থেকে বেশি বাঁচবে। এবং যারা 60 থেকে 70 এর মধ্যে মারা যাবে তাদের সংখ্যা হবে অত্যাধিক, মানে তারা প্রায় সবাই, বলা যায় 99%। মিশকাতুল মাসাবি গ্রন্থের 26 নম্বর অধ্যায়ের 5280 নম্বর হাদিস, সুনানে তিরমিজি গ্রন্থের 3550, মিশকাতুল মাসাবি গ্রন্থের 4236, সিলসিলা হাদিস সহিহ হাদিস নাম্বার 757, সহিহুল জামিয়া সগীর গ্রন্থের হাদিস নাম্বার 1073, আবু ইয়ালা গ্রন্থের হাদিস নাম্বার 5990, সহিহ ইবনে হিব্বান গ্রন্থের হাদিস নাম্বার 2980, আল মুজামিল কবির লিত তাবারানি গ্রন্থের হাদিস নাম্বার 1056, আল মুজামুল আওসাদ হাদিস নাম্বার 5872, আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 3598, আল আসুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 67, অর্থাৎ 6759 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। এতগুলো জায়গায় একটাই হাদিস বর্ণিত হয়েছে, মানে কত গুরুত্বপূর্ণ কথা দেখুন, যে আমরা যারা পৃথিবীতে আছি এখন, আমরা পৃথিবীর মধ্যে 60 থেকে 70 বছরের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাব। মানে আমাদের যারা পোতা হবে, আমাদের যারা পতিন হবে, তারা হয়তো আমাদেরকে দেখতেই পাবে না। আগামী 100 বছরের মাথায় আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি কেউ থাকবো না। কেউ বলবে আমার বড় আব্বা ছিল, চোখে দেখেনি। কেউ বলবে আমার অমুক ছিল, চোখে দেখিনি, এইরকম ছিল। তাহলে কি, কার জন্য বড় বড় বিল্ডিং, প্রাসাদ, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি জামা, ধন সম্পদ, কার জন্য? যেই জীবনের পরে পরকালের জীবনটার আর কোনো শেষ নেই, কোনো শেষ নেই। হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় শাস্তি না হয় অশান্তি, শাস্তি না তো শান্তি। এত ভয়ঙ্কর রূপরেখা, এত কষ্টকর জায়গা, এত ভয়ঙ্কর জায়গা। দিন রাত আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই, দিন রাত আমরা এগুলো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে কবরকে ভুলে যাই। বলেন কি আছে এই জীবনে? বলেন কি আছে জীবনে? আর কি বা নিয়ে যাব? সঙ্গে কি নিয়ে যাব? সৎ আমল, ঈমান, টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারবো? আপনি যে হয়তো সোনার কানেরটা পরে আছেন, এই সোনার কানেরটাও আপনার আত্মীয় স্বজন খুলে নেবে। আপনার যদি 4টা বেটি থাকে আর ভাগে যদি একটু করে কম হয় তো ঝগড়া করবে, আমার মায়ের তুই বেশি নিয়ে নিবি। কার জন্য কি করছেন? পরকালের জন্য, নিজের জন্য কোন সময়টুকু ব্যয় করছেন? আমি আপনি কোনটুকু ব্যয় করছি? এই জন্য খেয়ে না খেয়ে, কষ্ট করে, এত অসুস্থতার মধ্য দিয়েও আপনাদের সামনে আসা কিছুই নয়। আপনাদের সামনে এই জন্যই আসা, আমরা এই লক্ষ্যেই কাজ করি। একটি ঘটনা বলেই দিই।
আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমি লোক দেখানোর জন্য বা নাম কেনার জন্য বলছি না। গত বৃহস্পতিবারের দিন যে হ্যান্ডবিলটা আমাদের পেয়েছিলেন ইয়াএল দাওয়াত সেন্টারের, এর নিজস্ব ভিত্তি স্থাপন হলো আলহামদুলিল্লাহ। ভিত্তি স্থাপনে আমরা টাইবিম ঢালাই করেছি, 8খানা পিলার উঠিয়েছি, প্রায় 6 কুইন্টাল 20 কেজি মতো রড লেগেছে, 40 বস্তার উপরে সিমেন্ট, বালি পাথর সব নিয়ে প্রায় 1,33,000 প্লাস আমাদের খরচ হয়েছে। তো আমি কিন্তু অত্যন্ত গরিব ছেলে, খাটিয়ার ছাটি। তা আমি ছাগল পালন করি, সেখান থেকে প্রায় 40,000 টাকা আমি এখান দিয়ে কাজটা শুরু করেছি। তার মধ্যে 1000 ইট, 100 বালি, 40-60 পাথর এবং 4 বস্তা সিমেন্ট দান দিয়েছিলেন কয়েকজন ভাই, যেখানে শুধুমাত্রই মানুষকে কোরআন আর হাদিস শিক্ষা দেওয়া হবে। অন্ততপক্ষে একবার খাসভাবে দোয়া করিয়েন যে আল্লাহ যেন এইভাবে বলিয়েন যে আল্লাহ ওই ছেলেটা যে সৎ কাজগুলো করছে তাকে কবুল করেন আর তার কাজে বরকত দিন। এইভাবে অন্ততপক্ষে একবার বাংলা ভাষায় আমার জন্য দোয়া করিয়েন। আর আরেকটা বলবো, খাসভাবে দোয়া করিয়েন আল্লাহ যেন আমাকে দুনিয়াতে নিরাপদে সুস্থ রাখেন। প্রায় অসুস্থ থাকি, অসুস্থ একটা নিয়ামত, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হয়, জান্নাতে যাওয়া সহজ হয়, আল্লাহকে চেনা সহজ হয়। এই ফান্ডে 10টা টাকা বাঁচানোর জন্য আমি নিজে সারাদিন ঢালাই বয়েছি মাথায়। লেবার মিস্ত্রি বলছে আপনি বক্তা মানুষ, আলেম মানুষ, আপনি মাথায় ধামা বইবেন, এটা আমাদের লজ্জা। আমি বললাম না ভাই, আমি গরিবের ছেলে, আমি খেটে খেতে পছন্দ করি, 1 টাকা দিন মজুরির জন্য নয়। নিজে মাথায় ফজরের পর থেকে নিয়ে রাত্রি 8:45 পর্যন্ত মাঝে খাওয়া দাওয়া আর পেশাব পায়খানা নামাজ ছাড়া একটু ফাঁকির কোনো অপশন নেই। মানুষ বলছে যে ঢালাইটা মেশিন ছাড়া সম্ভবই নয়, সেটা আল্লাহ আপনাকে করিয়েছে। মাত্র 3টা লোক নিয়ে আমি আলহামদুলিল্লাহ কাজ করেছি। তো এত পরিশ্রম, আর সেইগুলো করতে গিয়েই আমাকে অতিরিক্ত পরিমাণে ঠান্ডায় ধরলো। তবু আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ এতে তার ভালো বান্দা হিসেবে তিনি হয়তো কবুল করতে চাচ্ছেন, এটা তার ইঙ্গিত। তো খাসভাবে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন, সুস্থতা এবং নিরাপত্তার সহিত আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন। যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমি কাজগুলো করছি, সৎ নেক লক্ষ্য উদ্দেশ্যগুলো যেন আল্লাহ কবুল করেন, এভাবে দোয়াগুলো আমার জন্য করবেন। আর এই ফান্ডের জন্য, এই সংস্থার জন্য আমার যেটা টার্গেট আছে যে এর একটা নিজস্ব গাড়ি থাকবে। যে ধরেন আপনাদের এখান থেকে কেউ শিখতে যেতে চাচ্ছে, সে কোথায় যাবে? নিজস্ব গাড়িতে সে যাবে, প্রয়োজনে বিনা পয়সায় বিনা টাকায় সে গিয়ে সেখানে ক্লাস করে আবার এখানে তাকে গাড়িতে রেখে যাবে। এতদূর পর্যন্ত স্বপ্ন আছে আমার, আর সেই লক্ষ্যেই আমরা ভিত্তি স্থাপন করেছি। এখন জায়গাটাতে প্রায় 8,000-এর উপরে ইট লাগবে, মিস্ত্রি আজকে বন্ধ আছে। একটা টিউবওয়েল মানে কল লাগবে, যেই কলের পানি যতজন খাবে পান করবে তত নেকি, ওর বাপ মা যদি কবরে থাকে ওরাও নেকি পাবে, সুবহানাল্লাহ। সেখানে দরজার প্রয়োজন, জানালার প্রয়োজন, একটা ইট মাত্র 10.5 থেকে 11 টাকা দাম। আপনাদের এখানে বলার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, কারিজমাও বলছিলেন যে এখানে একটু আলোচনাটা করিয়েন। আমাদের যা খাবো সব পায়খানা হয়ে সব শেষ হয়ে যাবে, কিন্তু যা এগুলো দান করব সব জমা থাকবে। কোটাটা দিয়ে চলে এসেছি। তো এইভাবে আমরা একটা একটা করে কাজ করার চেষ্টা করছি। যেই সব বিবাহিত নারী পুরুষরা কোরআন পড়তে জানে না, তারা তো মসজিদ মাদ্রাসায় যেতে পারবেন না। মেয়েদেরকে মেয়ে কোরআন যারা শিক্ষিকা তাদেরকে দিয়ে শিক্ষা দেওয়া, ছেলেদেরকে ছেলে আলেম দিয়ে শিক্ষা দেওয়া, এবং ছোট বাচ্চাদেরকে যোগ্য আলেম দিয়ে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া, এই প্রজেক্টের উপরে আমরা কাজ করছি। যে ছেলেটা আমাকে আজকে বাইকে রাখতে এসেছিল সেই ছেলেটা সভাপতি আছে এই দায়িত্বে। তো এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আমাদের এলাকাতে নেই বললেই চলে, কাজ হয় না বললেই চলে। আলহামদুলিল্লাহ মানুষ প্রচুর দোয়া দিচ্ছেন এবং ভালোবাসাও রেখেছেন এবং এই কাজের প্রতি উৎসাহ প্রদান করেছেন।
আর কিছু যাক বা না যাক কবরে এই কাজগুলো যাবে। আপনি যদি মারাও যায়, একটা যদি ইট কেনার টাকা দিই, হ্যাঁ, 10.5 থেকে 11 টাকা, এই নিয়েতে যেটা ইট কিনা, তাহলে এই টাকাটা, এই দানটা কিন্তু ওখানে আপনি কবরে শুয়ে পাবেন। কতদিন? যতদিন এই জায়গাটায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে, জ্ঞান অর্জন হবে, পড়াশোনা হবে। সুবহানাল্লাহ। আর একটা টিউবওয়েল কল, যেটা হাত কল, আপনাদের এইদিকে বোধহয় নেই, প্রায় 11,500 কত টাকা মতো পড়বে। তো এই কলটা একজনেই দিতে পারেন। একটা সিমেন্টের বস্তা 390 টাকা, একটা দিতে পারেন, 5টা দিতে পারেন। এক সেফটি বালু 51 টাকা, এক সেফটি পাথর 54 টাকা, এইরকমভাবে দিতে পারেন। তো এইরকমভাবে যদি আমরা এগিয়ে আসছি, আমাদের এই কাজগুলো করা সহজ হবে। আমি আজকে বেঁচে আছি, আমি যদি মারা যাই, তো কবরের জীবনে আল্লাহ তাআলা হয়তো এর মাধ্যমে আমার জীবনকে সহজ করবেন, আমাকে শাস্তি থেকে বাঁচাবেন। মৃত্যুর সময় যে ভয়ঙ্কর কষ্ট হয়, এই কষ্ট থেকেও আল্লাহ বাঁচাবেন। এই জন্য আমি বলেছি, আপনাদের এখানে বলেছি কিনা মনে হয় না, যে আপনি প্রত্যেক দিন এই নিয়েতে একটা কোটা করেন, কোটার একটা ফুটা করে দেন, ঝাপনিটা কেটে। পরিবারে আপনার 5 জন আছে, বেশি নয়, 5 জন আছেন, মাথা কিছু 1 টাকা, 5 জনে 5 টাকা একদিন ভরে দিলেন, আর একদিন 5 টাকা ভরে দিলেন। প্রত্যেক দিন 5 টাকা ভরতে ভরতে যেদিন সপ্তাহে বা যেদিন প্রোগ্রাম হলো এসে দিলেন। এতে কি হবে? আল্লাহ তাআলা আপনার দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন, অ্যাক্সিডেন্ট সহ ভয়াবহ কাজ থেকে বাঁচিয়ে রাখবেন, আপনার দুর্ঘটনা থেকে বাঁচাবেন, বড় ধরনের বিপদ অসুখ বিসুখ থেকে বাঁচাবেন, আর মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্ট কমাবেন। কবরে যে শাস্তি হয়, এই শাস্তি কমানো হবে। এবং কিয়ামতের মাঠে যে সূর্য ছাড়া কোনো আলো থাকবে না, এই সূর্যের আলোতে কোনো ছায়া থাকবে না, সেই দিন ছায়া দান করা হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে নিয়ামত। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বোত্তম আমল হচ্ছে ওইটা যেটা ধারাবাহিকতা থাকে। 1 টাকা করে দান করাটা ভারী নয়। দেখবেন চা পানি এটা সেটাতে কত টাকা চলে যায়। তো দিন গেলে 1 টাকা, মাথা কিছু, প্রত্যেকটা লোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, মাথা কিছু, এইভাবে একটা একটা করে কোটাতে যখন আমরা ভরবো, দেখবেন এক পর্যায়ে আল্লাহ বরকতে ভরে দিবে আপনার বাড়িতে। টাকা পয়সা মনে হচ্ছে নেই, কিন্তু আপনার অন্তরটা ভরে যাবে বরকতে। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া রাখি, যতগুলো কথা আলোচনা করলাম, সমস্ত কথাগুলো যেন আল্লাহ তাআলা আগে আমাকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। কেন বলেন তো? যতগুলো কথা বললাম, আমি ফতোয়া দিলাম, আমি বক্তব্য দিলাম, আমি যদি না মানি, তা আল্লাহ বলবে, যা বক্তা সাহেব, তুই আগে তক্তা হয়ে আয়, জাহান্নামে তোকে ঢুকিয়ে দিই। এই জন্য আমি সর্বদাই আগে নিজের হেদায়েত কামনা করি, এরপর উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জাত এই নেক কর্মগুলোতে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমরা যারা জানতে অজান্তে হাসতে খেলতে পাপ করছি, আল্লাহ, আমরা পাপ মুক্ত জীবন চাচ্ছি। আপনি ছাড়া তো সেই জীবন কেউ দিতে পারে না। এই বক্তব্যের শেষাংশে এসে আল্লাহ, আপনি আমাদের পাপ মুক্ত জীবন দান করুন। আমাদের এই ফরিয়াদ, আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমি সহ উপস্থিত মা এবং বোন যে বা যারা অসুস্থ আছে, আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী, টাকা পয়সার জন্য আজকে কত কষ্টের জীবন পাড়ি দিচ্ছি, আল্লাহ, আমাদেরকে হালাল রুজি রোজগার দিয়ে অর্থ সঞ্চয় করার নিয়ামত আপনি দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এই কোরআন এবং হাদিসের যে প্রচার মাধ্যমগুলো আজকে ধুকে ধুকে কাঁদছে, আমরা একটা ভালো কাজ করার জন্য 10টা টাকা মানুষের কাছ থেকে ঠিক মতো পাই না, মানুষের দুয়ারে যেতেও লজ্জা হয়, যেতে পারি না। আল্লাহ, আপনি এমন একজন আল্লাহর বান্দা বান্দিকে ফিট করেন, যারা প্রয়োজনে তাদের হাতের, কানের, মাথার, গলার অনেক কিছু দিয়ে, তাদের মূল্যবান টাকা পয়সা থেকে, জমি জায়গা দিয়ে হতে পারে, এই কোরআন এবং হাদিসের শিক্ষাগারকে তৈরি করার জন্য সাহায্য করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা সৎ এবং নেক উদ্দেশ্য নিয়ে দিন ইসলামের কাজ করার জন্য আগ্রহী, আমাদেরকে আপনি কবুল করে নিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা,
আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা প্রকৃত অর্থে কোরআনের খাদেমা, হাফেজ হাফেজা, আলেমা হিসেবে আমরা তৈরি করতে পারি। আল্লাহ আমাদের জন্য সেই পথ চলাকে সহজ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমাজে শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, ইসলামের সুশীতল ছায়া দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা, নানা নানি, আত্মীয় স্বজন সহ উপস্থিত মা এবং বোনদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই বোন, কেউ না কেউ মৃত্যুবরণ করেছে। জানি না কে কি অবস্থায় আছে অন্ধকার কবরে। আল্লাহ, তারা যদি কোনো ভুলের কারণে, কোনো পাপের কারণে অন্ধকার কবরের জীবনে পাকড়াও হয়েছে, কে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত আপনার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।